আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অলরেডি ড্রিম হলিড পার্কে চলে এসেছি। নরসিংদী ড্রিম হলিড পার্কে চলে এসেছি। আপনারা দেখতেই পারতেছেন আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতেই পারতেছেন আমরা এখন অলরেডি ভিতরে চলে যাচ্ছি। ভিতরে যাওয়ার পর কি করব না করব সম্পূর্ণ ভিডিওতে থাকবে, তো আপনি ভিডিওটি দেখতে থাকেন। প্রিয় দর্শক, আমরা অলরেডি ড্রিম হলিড পার্কের গেটে প্রবেশ করেছি। ভিতরে গেটে চলে এসেছি, তো আমরা গেটের ভিতরে আসলাম। এখন আমরা আমাদের ছাত্রদের কাছ থেকে একটা সঙ্গীত শুনবো, তো সঙ্গীতটা আপনাদেরকে শোনাবো, সঙ্গীত শুনতে থাকি। করলো যে শুধু আঘাত তোমার পায়ে। তো প্রিয় দর্শক, অলরেডি আমরা গজল সম্পূর্ণ করে গজলটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতে পারিনি, কারণ হচ্ছে সম্পূর্ণ গজল দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন, তাই শর্টকাট করলাম। তো আমরা এখন ভিতরে চলে যাব। ভিতরে বলতে আমরা এখন টিকিট কাউন্টারে চলে যাব। টিকিট কাউন্টারের পরে আমরা এখন টিকিট কাটবো। অবশ্যই দেখানোর চেষ্টা করব টিকিট কাটবো, টিকিট যে কাটবো সেটা দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন টিকিট কাউন্টারে চলে যাচ্ছি। আমাদের এখন টিকিট কাটবো আমরা। ফাইনাল আমরা টিকিট কেটে ফেলেছি। টিকিট কাটার পর আমরা ছাত্রদের হাতে প্রত্যেকের হাতে একটা করে টিকিট ধরিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমরা 60,000 টাকার উপরে টিকিট কেটেছি। তো সব টিকিট আর কি একসাথে কেটেছি। তো ফাইনালি আমরা ছাত্রদের হাতে টিকিট দিয়েছি। তো ছাত্রদের টিকিট দেখতেছি কেমন টিকিট, মানে কয়টা রাইড নিয়েছি আমরা। তো আমরা 5টা রাইড নিয়েছি। 720 টাকা করে না কত টাকা করে রাখছে সম্পূর্ণ বলতে পারি না, বড় জোর বলতে পারবো। তো আমরা এখন টিকিট কেটে ফেলছি, এখন আমরা রাইড চড়বো। তো দেখা যাক, আমরা সবাই পরামর্শ করে দেখা যাক কোন রাইড চড়া যায়। অলরেডি আমরা টিকিট কাউন্টার থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম রাইডে। আমরা দেখতে পারতেছেন আমাদের ওই যে পিছনে যে একটা রাইড রয়েছে, ওই যে কি জানি বলে, এটা পালকির মতো আর কি। সর্বপ্রথম আমরা ওই রাইডটা চড়বো। তো আপনারা সাথে দেখতে থাকেন। তো আমরা ওই রাইডটা চড়তে যাচ্ছি। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ সব কিছু বুঝতে পারবেন। তো আমরা এখন ওইখানে চলে যাচ্ছি, তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকেন। অবশ্যই আপনারা যদি এখানে না আসেন তাহলে আপনাদের এখানে যে কত ভালো লাগে, কত কিছু মানে বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আমরা আসলাম, আপনারাও আসেন, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি আমরা আমাদের রাইডে চলে যাচ্ছি। তো এখন আমরা আমাদের রাইডে চলে যাব। তো এখন ফাইনালি আমাদের রাইডে চলে এসেছি। আর মাত্র 1 মিনিট সময় লাগবে আমাদের রাইডে যেতে। তো এই দেখতে পারতেছেন আমাদের রাইড, আমরা এখন এটা চড়তে যাব। তো ফাইনালি আমরা এখন এটা চড়তে যাচ্ছি। তো এখন আমরা ফাইনালি আমরা ওইখানে উঠবো। তো ভিডিওটা বেশি লম্বা হচ্ছে, আমি স্লো মোশন করে দিচ্ছি না। স্লো মোশন করলে কিছু বুঝতে পারবেন না, এই জন্য স্লো মোশন করে দিচ্ছি না। আমি আস্তে আস্তে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় হয়ে যাচ্ছে। আশা করি ধৈর্য সহকারে দেখবেন, মানে ভালো লাগবে, ঠিক আছে। তো আমরা এদিকে যাচ্ছি, আমাদের ছাত্ররা যাচ্ছে। তো এখানে আসা অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। আপনারাও আসেন, আশা করি অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো আমরা অলরেডি আমাদের উঠে পেরেছি। তো আমরা দেখতে পারতেছেন, আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি নিচে কেমন দেখা যাচ্ছে। আমরা কিন্তু ওই যে রাইডটা দেখাইছিলাম ওই রাইডের উপরে আছে, ঠিক আছে। উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমন দেখা যাচ্ছে নিচে। তো আপনারা দেখতে পারতেছেন কেমন দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা রাইড চড়ার পরে আমরা এখন রওনা দিচ্ছি অন্য আরেকটা রাইড চড়ার জন্য। তো আপনারা দেখতেই পারতেছেন আমরা এখন অন্য একটা রাইড চড়বো, সেটা হচ্ছে তরমুজ, ঠিক আছে। আপনারা দেখেন, এই দেখেন আমরা অলরেডি তরমুজ উঠে পড়েছি। তরমুজ ওঠার পর চড়া শুরু করে দিয়েছি। তো দেখতেই পারতেছেন কেমন, মানে ছাত্ররা তো আনন্দে মানে সেই ভরপুর, ঠিক আছে। মানে ওদের আনন্দ তো আমাদের আনন্দ, ওরা অনেক খুশি, অনেক হ্যাপি। তো যাই হোক, ওরা অলরেডি এটা চড়তেছে। তো প্রায় এর বেশিক্ষণ চড়াই না, অল্প কয়েক মিনিট আর কি। তো যাই হোক, যত সময় চড়াক মানে অনেক ভালো লাগে, আমি নিজেও চড়েছি, অনেক ভালো। তো যাই হোক, আমরা অলরেডি এই তরমুজটা চড়া শুরু করে দিয়েছি। ফাইনালি তরমুজ চড়া শেষের দিকে দেখতেই পারতেছেন, থাইমা পড়তেছে। তো আচ্ছা, যাই হোক, থাইমা পড়ছে এখন। আচ্ছা হুজুর, আজকে বলেন তো আমাদের আজকে ড্রিম হলিডে আর কি পার্কে এসে কিরকম লাগতেছে, আপনার অনুভূতিটা প্রকাশ করেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে জায়গাটা খুব সুন্দর, মনোরম দেখার মতো একটা দৃশ্য। এখানে একা এসে আসলে খুবই আনন্দ ভোগ করা যায় না। সকলকে সাথে নিয়ে, ছাত্রদের সাথে নিয়ে এসে খুবই আনন্দিত, খুবই হ্যাপি।
তো যাই হোক, হুজুরের অনুভূতি প্রকাশ খুবই ভালো লাগলো। তো আসলে এখানে একা এসে ভালো লাগে না, অবশ্যই ছাত্রদেরকে নিয়ে এসেছি, এই জন্য খুব ভালো লাগতেছে, খুব আনন্দ ফিল করতেছি, অনেক ভালো লাগতেছে। তো এই পর্যায়ে আমরা ছাত্রদেরকে একটা খেলার দিচ্ছি। তো এই খেলায় যে ফার্স্ট হবে, অর্থাৎ তিনজনকে আমরা আরেকটা রাইড চড়ার সুযোগ দিব। আমরা ফার্স্ট 5টা রাইড নিয়েছি, যে এই খেলায় ফার্স্ট হবে তাকে আরও এক্সট্রাভাবে আরেকটা রাইড দিব আর কি, ঠিক আছে? এই বলে আমাদের খেলা শুরু করে দিচ্ছি এবং খেলা শেষও হয়ে যাচ্ছে প্রায়। তো দেখা যাক কে প্রথম হয়েছে কে দ্বিতীয় হয়েছে। তো যাই হোক, আমাদের খেলা শেষ, এখন নির্বাচন করা হবে। তো এখন নির্বাচন করা হচ্ছে কে প্রথম হচ্ছে, কে দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে। বড় যে এখানে দেখতেছে কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, তাদেরকে আরেকটা রাইড দেওয়া হবে। তো আমরা এই খেলা শেষ করে আমরা ফাইনালে এখন চলে যাচ্ছি হচ্ছে গা ট্রেন চলবো, ট্রেন মানে একটা ট্রেন আছে ওই ভূতের বাড়ির ভিতরে দিয়ে আসবে। তো আমরা এখন ট্রেন চলবো, আমরা এখন ট্রেন চলতে যাচ্ছি। তো আমরা ছাত্র যারা আসছি, আমরা আসলে অনেক ছাত্র, তো এই জন্য আর কি একজন একজন ঢুকতে অনেক সময় লাগছে। তো আমরা ফাইনালি ট্রেনের ভিতরে চলে যাচ্ছি। তো এই ভিতরে চলে যাচ্ছি, ছাত্রদেরকে বসায় দিচ্ছি, আমরাও বসতেছি, হুজুর যারা আছে সবাই বসতেছি, এখানে বড় হুজুরা বসছি, আমরা ওইদিকে বসতেছি। তো সবাই মিলে ফাইনালি আমরা ট্রেনে বসে পড়লাম। তো ট্রেনে বসে পড়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনটা চলার পরে। তো যাই হোক, আমরা এখানে বসে পড়বো। তো এখানে বসে পড়ার পর আমরা এখন ফাইনালি ট্রেন চলে এসেছি। এখন আমরা ট্রেন থেকে নামতেছি, নামার পরে দেখতেছেন একজন একজন করে আসতেছে। তো আসলে আমি আপনাদেরকে যদি এরকমভাবে দেখাই তো অনেক সময়ের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি একটু তাড়াতাড়ি করে দিব। তো আচ্ছা, যাই হোক, আস্তে আস্তে নামতেছে, আমি একটু তাড়াতাড়ি করে দিই। তো দেখতে পারতেছেন আমরা ট্রেন থেকে নামতেছি। তো যাই হোক, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, আপনারা দেখে নেন। তো দেখতে পাচ্ছেন একটু তাড়াতাড়ি করে দিলাম। তো যাই হোক, সবাই নামতেছে, সবাইকে দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, ফাইনালি আমরা ট্রেন চড়ে আমরা এখন চলে যাচ্ছি ভূতের বাড়ি। দেখতে পারতেছেন ফাইনালি আমরা ভূতের বাড়ির সামনে আছি। তো যাই হোক, আমরা এখন ভূতের বাড়ি চলে যাব। অবশ্যই ভূতের বাড়ির ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি, কারণ হচ্ছে কি এই ভূতের বাড়ির ভিডিওটা আমি আর আগে আমার পেজে অর্থাৎ ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, যার কারণে হচ্ছে যে আবারও আপলোড করে হয়তো কপিরাইট আসতে পারে, যার কারণে আমি আর আপলোড করছি না। তো আপনারা চাইলে ওইখানে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমরা এখন ভূতের বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা ভূতের বাড়ির ভিতরে প্রবেশ করব না। তো ফাইনালি আমরা উপরে উঠে পড়ছি, ওপর থেকে দেখা যাক, উপর থেকে নিচে যাব, তারপর হচ্ছে পানির নিচ দিয়ে আমরা চলাচল করব, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে আয়সা মানে অনেক অনেক ভালো লাগতেছে, আমরা আসছিলাম। যাই হোক, ফাইনালি আমরা এখানে একটা গজল পরিবেশন করা শুরু করে দিয়েছি, আপনার গজলটা শুনতে থাকেন। বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। পুরা রেখে কোন বিন্দু যখন আমার দেশে এসে, সবার নামে বস্ত্র জুড়ে মির্জাফরের দেশে। খুদা রেখে কোন বিন্দু যখন আমার দেশে এসে, সবার নামে বস্ত্র জুড়ে মির্জাফরের দেশে। ওদের করতে রাস্তা বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে রাস্তা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়,
সে কোনদিন আসবে নারী করো যদি ভয় ধর্মকে আজ তো প্রিয় পুঁজি করে ভিউয়ার্স, আপনাদেরকে আমি গজল শোনানোর পরে আমরা এখন স্পিড বোট চড়ছি। তো স্পিড বোর্ডের ভিডিওটা আমি করতে পারি না, যার কারণে আপনাদেরকে সেই ভিডিওটা দেখানো হয় নাই। তো স্পিড বোর্ডে বসে আমি আপনাদেরকে ভিডিও করছি, তো এই তো তাড়াতাড়ি করে দিলাম, না হয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে, প্রায় 10 মিনিটের কাছাকাছি ভিডিও। যাই হোক, এটা দেখতে পারতেছেন আমরা এখন স্পিড বোট চড়ছি। আসলে স্পিড বোর্ডে বসা মানে আশেপাশে যে জিনিসগুলো দেখতেছিলাম, তো আসলে মানে দেখার মতো অনেক জিনিস। তো আপনাদেরকে তাড়াতাড়ি করে দিলাম, হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আমরা যখন দেখেছি তখন অনেক ভালো লেগেছে, মানে দেখতেই মন চাই, দেখতেই মন চাই। দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। আমি এক পাশ দিয়ে করেছি, তো চারপাশই তো আছে। তো এই দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর মানে নাড়াচাড়া করতেছে, অনেক একটা মানে দেখার মতো একটা জিনিস, কথা বুঝছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারাও আসবেন, ভালো লাগবে। অবশ্যই এখানে একা একা এসে ভালো লাগবে না, অবশ্যই বন্ধু বান্ধব নিয়ে আসবেন, অথবা কোনো মাদ্রাসা থেকে আসলে ছাত্রদেরকে নিয়ে আসবেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আমরা প্রায় আমাদের শেষের দিকে আমরা আমাদের পৌঁছে গিয়েছি আমাদের জায়গায়। তো যাই হোক, আমরা এখন স্পিড বোট থেকে নামার পরে একটা গজল পরিবেশন করব। গজল পরিবেশন করার পরে আমাদের আজকের এই ভিডিওটা শেষ করে দিব। অবশ্যই আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই ভিডিও দেখার পরে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন। তো দেখতে পারতেছেন আমাদের স্পিড বোট প্রায় চড়ার শেষের দিকে। তো স্পিড বোট চড়ার শেষে আমরা একটা গজল পরিবেশন করবো, এরপরে আর ভিডিও শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের আর কথা বলার কোনো চান্স নাই। যাই হোক, আমরা অনেক কথা বলে ফেললাম। যদি কথাবার্তায় কোনো বোল টোল হয়, আল্লাহ রাস্তায় মাফ টাফ করে দেবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। সে আলোতে উঠবে জেগে, সে আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। এই মাদ্রাসার উস্তাদগণ বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম শত হাফেজে কুরআন। এই মাদ্রাসার উস্তাদগণ বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম শত হাফেজে কুরআন। দুহাত তুলে করি দোয়া, দুহাত তুলে করি দোয়া, দিও প্রভু তুমি তাদের জাযা। জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা।